প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন ভিডিও। আজকে 16/12/2026 ইং তারিখ, রোজ শুক্রবার। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে ভালো জাতের হাঁস হলে বড় জাতের হাঁস হলে বড় জাতের বাচ্চা পাওয়া যায়, এটা 100% শিওর। কোথায় কিভাবে ভালো জাতের বাচ্চা পাবেন এবং সংগ্রহ করবেন সেই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূলত রাজহাঁসের 3টা জাত আমি বলে থাকি। এই 3টা জাতের মধ্যে একটা হচ্ছে দেশি হাঁস, এই যে আমার যে হাঁসগুলো দেখা যায় দেশি। একটা আছে ব্ল্যাক সোয়ান, যেটা রাজহাঁস, যেটা কালো জাতের রাজহাঁস যেটা। আর একটা আছে একদম সাদা যেটা, এটি হলো বিদেশি হাঁস। দেশি হাঁসের মধ্যে এইটাই হলো রাজহাঁস। দেশি জাতের মধ্যে 3টা জাত আছে। এই 3টা জাতের মধ্যে হাঁসগুলি যদি বড় জাতের হয় এটাকে বলে লাউয়া জাত। লাউয়া জাতের হাঁস যদি হয় বাচ্চা পাবেন লাউয়া জাতের। যাই হোক প্রিয় ভিউয়ার্স, পুরান হাঁসের বাচ্চা এবং লাউয়া জাতের বাচ্চা যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। কারণটা হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে জাত ভালো, বীজ ভালো হবে, এটা আপনার মানতে হবে, জানতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এইখানে এক গ্রেডের বাচ্চা সেল দেওয়া হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বাচ্চা পাবেন। আর আমি বাচ্চা আলাদাভাবে ক্রয় করে বাচ্চা বিক্রি করি না। আমার নিজের হাঁসগুলি আপনারা ভিডিওতে দেখেন এবং উমে বসানোর ভিডিও পাবেন। উমে বসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্য বা সঠিক কতটুকু। কোনো ভাই বা বোনেরা এখানে আইসাও দেখা যান খামার আছে কিনা, বাচ্চা উমে বসায় কিনা, বা পছন্দ করে বাচ্চা নিয়ে যান। মূলত বিষয়টা হইল, যদি কোনো খামার থেকে বাচ্চা সংগ্রহ করেন এর অনেকগুলি লাভ আছে। খামারের প্রকার হইল 2টা। কোনো ব্যক্তি বাজার থেকে প্রতি সপ্তাহে যে সাপ্তাহিক বাজার থাকে, বাজার থেকে ক্রয় করে বাচ্চা একত্রে দল করে বা একত্রে সংগ্রহ করে বলে যে এই বাচ্চাগুলি আমার খামারের, দিয়ে ভিডিও করে বাচ্চা অনলাইনে বিক্রি করে। এই ধরনের বাচ্চা যদি সংগ্রহ করেন তাহলে আপনার হবে সারে সর্বনাশ। কেন সারে সর্বনাশ? 1 নাম্বার হলো আপনার বয়স নিরূপণ করা যাবে না, জানা যাবে না কবে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার সঠিক বয়স কতটুকু। ভ্যাকসিন থাকবে না, কোনো রোগ প্রতিরোধ ক্ষমতার টিকা দেওয়া থাকবে না। যার ধরুন কিছুদিন লালন পালন করে যে কোনো সময় বাচ্চা মারা যাইতে পারে। মারা যাওয়ার কারণই হচ্ছে এটা। অনেকেই বলে যে ভাই বাচ্চা নিয়েছি, বাচ্চার ঠিকে নাই, মারা গিয়েছে। যাই হোক, আমার এখান থেকে কুমিল্লার দিলওয়ার হোসেন ভাই বাচ্চা নিয়েছে, আর এক দিলওয়ার আছে বরিশাল গৌরনদী থেকে নিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়েছে, গৌরীপুর থেকে নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে নিয়েছে। যে জায়গায় বাচ্চা নিয়েছে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। রোগের কারণে বাচ্চা মারা যাবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি যে কোনো খামার থেকে বাচ্চা সংগ্রহ করেন লাভবান হবেন। আর আলাদাভাবে বাচ্চা ক্রয় করে যদি বিক্রয় করে একত্রে সংগ্রহ করে তাহলে আপনি অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন। লাভ তো দূরের কথা, পুঁজিও খুঁজে পাবেন না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সবটাই আপনার ব্যক্তিগত মতামত বা পরামর্শ বা ইচ্ছা, এর উপর কারো কোনো হস্তক্ষেপ নাই।
তবে সব সময় মনে রাখবেন জাত ভালো বীজ ভালো। জাত আগে নিরূপণ করবেন, তখনই আপনি বুঝতে পারবেন। এই কথাগুলি বলার কারণটাই হচ্ছে যদি কেউ খামার করতে চান অবশ্যই জাত নিরূপণ করবেন আগে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেই বিষয়টা হচ্ছে এখন কিন্তু মোটামুটি তেমন বেশি একটা ঠান্ডা বা শীত নাই। আর এখনের বাচ্চাটা সবচেয়ে উত্তম, নয় গরম নয় শীত, সবচেয়ে উত্তম। এবং এটা আর কিছুদিন পরেই, 1 মাস লালন পালন করার পরেই বাচ্চাটা এক ধাক্কায় বড় হয়ে যাবে। কারণ গরমটা পড়ার সাথে সাথেই সে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। ভ্যাকসিনযুক্ত বাচ্চা আর উমের বাচ্চা, অর্থাৎ প্রকৃত খামার যাদের আছে তারা অবশ্যই চিন্তা করে বাচ্চা বিক্রি না হইলে আমার লালন পালন করতে হবে। এবং প্রত্যেকটা খামারেরই একটা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে ভ্যাকসিন দেওয়া। যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে সবচেয়ে ভালো। আর খামার যারা করে তারা অবশ্যই ভ্যাকসিন দেওয়া থাকে। ভ্যাকসিন ছাড়া হাঁস টিকানো কোনো অবস্থাতেই সম্ভব না। আর বাচ্চাটাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে হাঁস দ্বারা দিয়ে ফুটিয়েছে কিনা। অনেকেই ইনকিউবেটর যন্ত্র দ্বারা ফুটিয়ে থাকে, বা অনেকেই তুষ পদ্ধতিতেও ফুটিয়ে থাকে। দুইটা পদ্ধতিই খুব খারাপ এবং ভয়াবহ। ইনকিউবেটর পদ্ধতি যেটা, এটা হলো সবচেয়ে বেশি ভয়াবহ। কারণ এটা সিজারের বাচ্চার মতো, কখন কি হবে কখন মারা যাবে বলা যায় না। টিকলে টিকতে পারে আর গেলে যাইতেও পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, উমের হাঁস হইলেই যে শক্তিশালী হবে তা না। থেকে সর্বোচ্চ 24 থেকে 32 ঘন্টা বা 36 ঘন্টা পর্যন্ত তাপে রাখা লাগে। আমি 30 থেকে 32 ঘন্টা তাপের মধ্যে রাখি। তার মানে বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, ফায়ের শক্তি বা জোর পায় এবং বাচ্চাটা একটু হৃষ্টপুষ্ট হয়। যত বেশি তাপ দেওয়াবেন বা উমে রাখবেন তত বাচ্চাটা শক্তিশালী হবে। একটা বাচ্চা যদি শক্তিশালী হয় তার বাকি জীবনটাই শক্তিশালী হবে। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা। উমের ভিডিও আমারগুলি দেখেন। এবং আজকে 16 তারিখ আর একটা উমের ভিডিও আজকে বিকেলে আমি আবার দিব। উমের ভিডিওটা এমনি সচরাচর বেশি একটা দিতে চাই না, তবে আজকে একটা দিব দর্শকের অনুরোধে। দিয়ে দেখাবো কিভাবে বাচ্চা ফুটানো হয়। যদি কারো ভালো লাগে থাকে বা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। আপনি যে কোনো প্রান্ত থেকে আসেন, সুনামগঞ্জ থেকে যদি আসেন তাহলে ধর্মবসা থানায় এসে আমাকে কল করবেন। আর যদি অন্য এলাকা থেকে আসেন তাহলে আপনি নেত্রকোনা জেলা পর্যন্ত আসবেন, আমার লোক আপনাকে রিসিভ করবে। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগের ঠিকানা দেওয়া আছে। অবশ্যই যোগাযোগ করবেন, আসবেন এবং আমার সন্ধান পাবেন। খামারে আইসা বাচ্চা নিয়ে যাবেন। আবার হোম ডেলিভারিও দেওয়া হয়, ঘরে বসেও বাচ্চা আপনি পাইতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি নতুন একজন উদ্যোক্তা। এই উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই আশা করতে পারি। আর আমার ভিডিওগুলিকে কোথায় থেকে দেখছেন, জেলার নাম অবশ্যই জানাবেন বা থানার নাম অবশ্যই জানাবেন। আমি সবচেয়ে বেশি খুশি হব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। এই যে দেখেন হাঁসের যে কোয়ালিটি, এই যে দেখেন ছেলে হাঁসগুলির যে কোয়ালিটি, এই হাঁস বাজারে কিনতে পাবেন না। বাজারে এমন হাঁস উঠবে না। এই যে দেখেন, এই যে একটা মেয়ে হাঁস, এই যে একটা মেয়ে হাঁস, এই যে মেয়ে হাঁসটা দেখেন, এমন মেয়ে হাঁস বাজারে কিনতে পাবেন না। যদি বড় হাঁসও কেউ কিনতে চান খামারের সাথে যোগাযোগ করে কিনবেন। এই যে মেয়ে হাঁসটা, এটা ডিম দিবে, এই যে ডিম দেওয়ার জন্য চলে যাবে। এই যে এটা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের জন্য ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।